আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে ক্লাসে আমরা অনুশীলনী 3.5 এর 30 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 73। এখানে 30 নম্বর অঙ্ক থেকে আমরা আজকের সমাধানটি তোমাদের বুঝিয়ে দেব। শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে স্ববৃদ্ধি মূল 1280 টাকা হবে। চলো এটার সমাধানটা আমরা করে নিই। তো ডাক অনুযায়ী আমি লিখে নেব। আমরা জানি S ইকুয়াল P ইন্টু 1 প্লাস NR, এটা হচ্ছে স্ববৃদ্ধিমূলের সূত্র। তো এবার P হচ্ছে মূলধন, N হচ্ছে 12 বছর। P যেহেতু মূলধন, এখানে মূলধন উল্লেখ ছিল না, তাই N হচ্ছে 12 বছর, আর হচ্ছে 5%। 5%কে আমরা 5/100 লিখতে পারি। দেওয়া আছে স্ববৃদ্ধিমূল S ইকুয়াল 1280 টাকা। তো এবার এই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে নিলাম। S এর জায়গায় 1280 টাকা মানে 1280 টাকা ইকুয়াল P আমাদের বের করতে হবে, তাই এখানে P রেখে নিলাম। 1 প্লাস N এর মান ছিল 12 বছর, N তো সময়, তাই এখানে 12 বসানো হয়েছে, ইন্টু আর এর মান হচ্ছে 5/100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3/5, মানে 4 5 20, মানে আমরা যদি কাটি 5 দিয়ে, 5 কে 5 আর 100 কে কাটলে 5 বেশি 100, 4 5 20, আবার 3 4 12, তো উপরে 3 নিচে 5 হবে। আর এখানে 1 প্লাস 12 ছিল, 1 প্লাস লিখে নিলাম। আর এখানে 1280 ইকুয়াল P বসিয়ে নিলাম। এবার উপরে যা ছিল তা আবার নিচে বসিয়ে নিলাম। এখানে 5 দ্বারা যদি 1 কে আমরা গুণ করি তাহলে 5 পাবো, আর এখানে প্লাস চিহ্ন ছিল বসিয়ে নিলাম। উপরে লব 3 ছিল বসিয়ে নিলাম, আর নিচে হর 5 বসিয়ে নিলাম। এবার 5 আর 3 একত্রে প্লাস করলে পাবো 8, আর নিচে 5 থাকবে। এবার P ইন্টু এখানে বসিয়ে নিলাম, আর সামনে যা ছিল 1280 বসিয়ে নিলাম। এবার যেহেতু আমরা P এর মানটা বের করব, তাই এখানে P এ পাশে নিয়ে আসলাম, বাম পাশে 1280 এটাকে আমরা P জায়গায় নিয়ে গেলাম, উপরে 5 এর সাথে গুণ দিয়ে নেব। যেহেতু এটা এ পাশে নিয়ে গেলাম, তাই এটা সংখ্যাটা উল্টে যাবে, 8 নিচে চলে আসবে, 5 উপরে চলে যাবে। তো এবার 1280 সাথে 5 গুণ করতে হবে, আর 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো 800। 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 800 পাবো। তো এবার P হচ্ছে মূলধন, তো নির্ণয় মূলধন 400 টাকা। এটা হচ্ছে 30 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 31 নম্বর ডাকটা দেখে নেব। 31 নম্বর অঙ্কের ডাকে লিখছে 5% হার মুনাফায় 8000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। চলো এবার এটার সমাধানটা করে নিই। তো প্রথমে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম, ডাকে যা যা ছিল তাই লিখে নিলাম। P ইকুয়াল 8000 টাকা। P হচ্ছে মূলধন 8000 টাকা, আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার দেওয়া ছিল 5%, মানে 5/100 আমরা লিখতে পারি। সময় ছিল 3 বছর, সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, n ইকুয়াল 3 বছর। I ইকুয়াল, এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি কারণ এই I আমাদের আয়ের মানটা বের করতে হবে। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি এই সূত্রটা প্রযোজ্য, I ইকুয়াল PRN। তো P এর মান দেওয়া আছে 4000 না 8000, N এর মান দেওয়া আছে 5/100, আর এর মান দেওয়া আছে 3 বছর। তো আর এর মান হচ্ছে এটা, আর N এর মান হচ্ছে 3 বছর, যে এটা। তো এবার আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 100 দ্বারা 8000কে যদি ভাগ করি তাহলে আমরা যা পাবো তার সাথে 5 গুণ করে আবার 3 গুণ করলে পাবো 1200, মানে 1200 টাকা পাবো। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি আমরা এই অপশনগুলো ব্যবহার করি, তো সূত্র অনুযায়ী আগে লিখে নিলাম আমরা। P এর মান হচ্ছে 8000 টাকা, আর এর মান হচ্ছে 5/100, মানে আর হচ্ছে 5%কে এভাবে লেখা যায়। N হচ্ছে সময় 3 বছর, C আমাদের বের করতে হবে। এটা হচ্ছে C হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রের অংশ।
তো আমরা জানি চক্রবৃদ্ধির সূত্রটা হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তো এবার পির মান পেয়ে গেছিলাম 8000, ব্র্যাকেটে 1 প্লাস আর এর মান হচ্ছে 5/100, এটা হচ্ছে মুনাফার হার, আর সময় হচ্ছে এন, 3 বছর, উপরে পাওয়ার অবস্থায় বসিয়ে নিলাম। এবার ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে করে নেব। 1 প্লাস 5 দিয়ে যদি 100কে কাটাকাটি করি তাহলে 5 20 100 হবে। 5 20 যদি 100 হয় আর উপরে 1 হবে, তাহলে 1/20, আর এখানে পাওয়ার 3 ছিল, বসিয়ে নিলাম। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। 20 দ্বারা যদি 1কে আমরা 1কে গুণ করি তাহলে 20 20 প্লাস আর উপরে 1 হর ছিল, এই যে এই লব ছিল, লব বসিয়ে নিলাম, আর নিচে হর 20 বসিয়ে নিলাম। আর এখানে এই যে কিউবটা, এই কিউবটা কিন্তু উপরের সংখ্যাগুলোরও হবে, উপরে আবার নিচের সংখ্যাগুলোর মানে লব এবং হর দুজনেরই হবে, দুটারই হবে। এবার 8000 লিখে নিলাম। এবার 20 আর 1 যদি প্লাস করি তাহলে 21 হবে, উপরে কিউব বসিয়ে নিলাম, আর নিচে 20 ছিল, এটার উপরে কিউব বসিয়ে নিলাম। এবার এটা সবটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমরা পাবো 9261 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা আসল ইকুয়াল 9261 টাকা। এবার এটা থেকে যদি আমরা মুনাফা না মূলধন পি 8000 টাকা মাইনাস করি তাহলে আমরা চক্রবৃদ্ধির মুনাফাটা পেয়ে যাব 1261 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ও সরল মুনাফার পার্থক্যটা যদি বের করি আমরা তাহলে 1261 টাকা থেকে সরল মুনাফার 1020 টাকাটা যদি মাইনাস করি তাহলে আমরা 61 টাকা পাবো, আর এই 61 টাকা হচ্ছে সরল মুনাফা। তো আশা করি চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার যে পার্থক্যটা সেটা আমরা বের করতে পেরেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 30 ও 31 এই দুটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 32 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।